এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর আজকে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে টিপ 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 করে পড়েই যাচ্ছে। আর আজকে আমি অ্যালভিনকে দিয়ে আসতে পারিনি, যেহেতু দেরি করে উঠেছি এখনও। তো আর বৃষ্টির জন্য আমার ইচ্ছাও করছে না, তো আজকে ওকেই বললাম দিয়ে আসতে। ও গেছে দিয়ে আসতে অ্যালভিনকে। আর ওহানাকে পাঠাবো না, যেহেতু বৃষ্টি পড়ছে একদম, মানে আর ওর একটু একটু ঠান্ডা ঠান্ডা লেগে যায় একটুতেই, সেই জন্য আর কি ওকে পাঠাবো না স্কুলে। আর বাইরেটা একদম দেখো না, আজকে মনে হচ্ছে না যে থামবে বৃষ্টি। আবার বিকেলে আমাদের যাওয়ারও আছে, সেই জন্য দেখি কি যে করবো কি জানে, কিছু বুঝতে পারছি না। মানে বৃষ্টির যা অবস্থা, খুবই খারাপ অবস্থা। আর কাপড় চোপড়ের যে কি হবে তা কে জানে। মানে চারিদিকে সমস্ত কাপড় চোপড় রয়েছে। আর এখন যাব ব্রেকফাস্টটা আমাদেরটা রেডি করতে। বাইরে দেখো কাপড়ের অবস্থা, দেখো কখন যে শুকাবে তার কোনো ঠিক নেই। বৃষ্টিতেও পুরো মানে কোনো আজকে রোদ্দুরের তো জানি না কি হবে, পুরো কাপড় ভর্তি। এখন এই যে ইডলি বানালাম, অ্যালভিনকে দিয়ে দিয়েছি সকালে টিফিনে ইডলি। আর এই যে সাম্বার ডালটা এখন একবার ফোড়ন দিয়ে দেবো। আর এই যে ওহানার জন্য দুধটা রেডি করছি, ওকে এখন তুলবো, তুলে দুধটা খাইয়ে দেবো। আর এদিকে চাও হয়ে গেছে, এখন তুলো। বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টির কোনো শেষ নেই। এই যে এখন ওহানাকে খেতে দিয়ে দিয়েছি। আর ওহানাকে আজকে স্কুলে পাঠাইনি, বাইরে খুবই বৃষ্টি পড়ছে, তো যেহেতু ওর একটুতে ঠান্ডা লেগে যায় সেই জন্য আজকে আর পাঠালাম না। এখন ইডলি খেতে বসেছে, দুধ খাওয়া হয়ে গেছে। হ্যালো করে দাও মাম্মা, মাম্মা সবাইকে হ্যালো করে দাও। হ্যালো হ্যালো, কি দেখছো তুমি? টিভি? মামা বাই বাই করে দাও। বাই 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 বাই। করবে না? ঠিক আছে, করতে হবে না। আমি একটু চা খেয়ে নিই। চা হয়ে গেছে। আজকে কাপড়গুলো কাচতে অনেক কাপড় আছে, আজকে দু খেপে কাপড় কাচা হবে। যে এখন ওহানার খাওয়া হয়ে গেছে, ইডলি খাওয়া হয়ে গেছে, এখন উনি ক্যাশিও বাজাবে। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে যেহেতু বিকেলে আমাদের বেরোনোর আছে। তো আজকে এই যে মুগ মুসুর ডাল দিয়ে এই পেঁপে আলু দিয়ে করব। তো মুগ মুসুর পেঁপে আলু দিয়ে ডাল করব। আর ডিম সেদ্ধ করছি, ব্যাস। কারণ আর বেশি কিছু করব না, যেহেতু বেলার বাইরে বেরোবো আমরা। এই কয়েকটা বাকি ছিল, খুঁড়ে দিলাম। এই গাছটা দেখেছো? এই গাছটা না অক্সিজেন গাছটা, এটা একদম ছোট্ট ছিল, মানে খুবই ছোট বলতে গেলে। আমি বলছি কোনটার মতো ছিল, একদম এই যে এই গাছটা দেখছো এরকম ছোট ছিল অক্সিজেন গাছটা। তো এই যে 3 বছরে এরকম হয়ে গেছে এই গাছটা। খুব ভালো এটা, এই গাছ রাখা তো ভীষণই ভালো। আগে তো আমাদের রুমে ছিল এই গাছটা, না যখন ছোট ছিল ঠিক এইটুকু এতটুকু ছিল। তো তখন ওর অফিস মানে আমাদের বেডরুমে, অফিস রুমে, মানে অফিস রুম আর বেডরুম একসাথেই ছিল যেহেতু তখন 2 BHK ছিল। তো টেবিলের, ওর অফিসের যে টেবিল, সেই টেবিলের উপরে গাছটা রেখেছিল। আর অ্যালভিন ছিল তখন ছোট, আর তখন সবে লাফালাফি শুরু করেছে, মানে সবে ও মানে জাম্পিং খেলা শুরু করে দিয়েছে, মানে 1.5 বছর বয়স। তখন লাফালাফি করতো, আর করতে গিয়ে তারপরে ওইখান থেকে মানে টপটাকে ফেলছে, পুরো ঘর মাটি মাটি হয়ে গেছিলো। তারপর থেকে বাবা নমস্কার করেছে, আর মানে ঘরের ভেতরে গাছ রাখবো না। 2টো বাচ্চা নিয়ে এখন তো সম্ভবই না, দুষ্টুমি করে। আর একটু বড় হলে ঘরের ভেতরে সুন্দর মানে গাছপালা রাখা যায় আর কি। দুষ্টু বাচ্চারা থাকলে তখন সম্ভব হয়ে ওঠে না, মানে দুরন্ত বাচ্চা থাকলে। আর এই যে এখন এসছি একটু গাছগুলো খুঁড়ে দিতে। গাছগুলো খোঁড়া দরকার এখন, যেহেতু বর্ষার সময় মাটি নরম থাকে, শুকনো সময় আবার খোঁড়া যায় না, তখন আবার শিকড় কেটে যায়। তো সেই জন্য এখন একটু খুঁড়ে দিচ্ছি, খুঁড়ে দিলে না গাছগুলো ভালো হয়। আগে সকালবেলা অন্যগুলো খুঁড়ে দিয়েছি, 1-2টো বাকি ছিল। তো এই ডালটা বানানোর জন্য আমি এই যে মুগ মুসুর ডাল যে ভেজানো ছিল ওটা দিয়ে দিলাম কুকারে।
পেঁপে, আলু আর হলুদ আর নুনও দিয়ে দিয়েছি, আর 1 ফোঁটা সামান্য সর্ষের তেল দেব। এই যে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, বেশি দেবো না যেহেতু পরে আমি ফোড়ন দেব, ফোড়নটা লাস্টে দেব। তো এবার কুকারটাকে ঢেকে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। তো হানা একা একাই বেলুন খেলছে, আজকে কি করবে, দাদা তো স্কুলে গেছে, তাই ও একা একা খেলবে। মা আস্তে আস্তে সাবধানে, হ্যাঁ মাথাটা নিচে সাবধানে করবে। তো একা একাই খেলছে এখন। আমরাও ছোটবেলায় খেলতাম এরকম, ওদেরকে দেখলে আমারও ছোটবেলার কথা মনে পড়ে যায়। এইসব খেলাগুলো আমরাও কত খেলতাম, বেলুন নিয়ে খেলা, কত রকমের খেলতাম। এখনকার বাচ্চারা তো তাও মানে বাইরে থাকে বলে অত কিছু এখনো শেখেনি। গ্রামের মানুষ বেশি খেলাধুলা করে আর কি, কত ধরনের খেলা আমরা খেলতাম। এখনকার বাচ্চারা সেই তুলনায় শিখি ভাগও খেলে না, ওদের খেলা আবার অন্যরকম সব। শেখাতে হবে সবাইকে, সব কিছু শেখাতে হবে, না শেখালে তো হবে না। এই যে ভাত হয়ে গেছে, এবার ভাতটাকেও নামাবো। এই যে এখন ডালটাকে ফোড়ন দেব। এই যে তেলের উপরে রাঁধুনি, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে ডালের ভেতরে ঢেলে দেবো। ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে হয়ে গেল, এবার এটাকে একটু ফুটতে দেবো জোরে দিয়ে। এই যে এখন ওহানাকে খেতে বসিয়েছি। এখন খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ওহানা আর আমি যাব অ্যালভিনকে আনতে। মামা বাই বাই করে দাও। বাই বাই। এই যে এখন যাচ্ছি অ্যালভিনকে আনতে, আমি আর ওহানা। এই যে এই যে সে তো পেছন ছাড়বে না, যে হেল্প করে সে রয়েছে ঘরে। ওকে বললাম যে ওনার কাছে থাকো, আন্টির কাছে থাকবে না। এই এখন বাইরে বৃষ্টি পড়ছে না, অসুবিধা হয়ে যায়। চলো মামা, এই বৃষ্টি ওয়েদার, যখন তখন বৃষ্টি নামতে পারে, ছাতা নিয়ে বেরিয়েছি। তো এক হাতে ওকে নিয়ে মানে দুজনকে নিয়ে এই বৃষ্টি পড়লে খুব অসুবিধা হয়ে যায়। ও থাকবেও না কারোর কাছে, তো ছোট বোঝেও না। এই বেরিয়েছি, এখন যাই ওকে নিয়ে আসি। এখন এই আসলাম অ্যালভিনকে নিয়ে, এখন ওকে স্নান করাবো, করিয়ে খেতে দেবো। তো আমি আর অ্যালভিন দুজনেই একসাথে খেয়ে নেব। তো এই যে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি, আজকে যাচ্ছি, একটা প্রেয়ার মিটিং আছে, সেখানে আমরা যাচ্ছি। শুক্রবার করে থাকে, তো ওটা তো অনলাইনে হয় প্রত্যেক সপ্তাহে আমাদের। আজকে আমাদের মানে গেট টুগেদার হবে, অনেক দিন পর, অনেক মাস পর হচ্ছে এটা, তো খুবই ভালো লাগছে। তো এখন আমরা রাস্তায় আছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। দেখো জ্যাম শুরু হয়ে গেছে, কতক্ষণে যে এই জ্যাম থামবে তার কোনো ঠিক নেই। তার মধ্যে বৃষ্টিও পড়ছে টিপটিপ করে, আর চারিদিক না বৃষ্টিতে পুরো মানে জলে জমে গেছে, তার চারিদিকটা একদম। এত বৃষ্টি হলে তো মানে এখানে যে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে অবধি মানে জল উঠে আসে। দেখো জ্যাম কাকে বলে, জ্যাম দেখো। এই যে আমরা পৌঁছে গেছি এখানে, মিটিং এখনো শুরু হয়নি, শুরু হয়ে যাবে আমি ভেবেছিলাম যে লেট হয়ে যাবে হয়তো, কিন্তু শুরু হয়নি এখনো। আর এই যে একটা বাচ্চাদের রুম আছে, তো বাচ্চারা সব এখানেই রয়েছে, এখানেই খেলছে সব। দুটো ছোট ছোট বেবি আছে। আমাদের মিটিংটা হবে ওদিকে। ওহানা অ্যালভিন তো পুরো খেলতেই ব্যস্ত হয়ে গেছে। Not the kid. He is the man of the house. 50-50 partnership. 50-50 partnership, yes.
অ্যালভিনকে ধরে রাখো। Saying, he's saying you cut the cake, I will do the right. Thank you. एक बार ऐसे करके ऐसे ही पकड़ के कर दो। Thank you. Say thank you. আর এই যে মিটিং শেষ হয়ে গেছে আর কেক কাটার প্রোগ্রামও হয়ে গেছে, ওদের অ্যানিভার্সারি ছিল। আর এই যে এখন খাবার পালা, এখন প্রেমা এসছে, ও ভাতটাকে রেডি করছে, সাদা ভাতটাকে আলাদা করছে, এখন খাওয়া দাওয়া হবে। আমরা চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 11টা, রাত 11টা বাজে। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।